বাড়ি থেকে কেমন একটা বাচ্চার কান্নার শব্দ আসছে না? দিদিও চুপ করে শুনতে লাগলো। আবারও সেই শব্দ। কখনো মনে হচ্ছিল শব্দটা পাশের বাড়ি থেকে আসছে, আবার কিছুক্ষণ পর মনে হচ্ছিল শব্দটা যেন তাদের একেবারে জানলার কাছ থেকেই আসছে। ঘরে জানালাটা খোলা ছিল। দিদি আর তার শাশুড়ি জানলার দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে মনে হলো জানলার বাইরে দিয়ে একটা ছোট্ট ছায়া চলে গেল এক মুহূর্তের জন্য। তারপর আর কিচ্ছু নেই, শুধু সেই কান্না। দুজনে ভয়ে চুপ করে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আবার শব্দটা থেমে গেল। কিন্তু সেই রাতের পর থেকেই মাঝে মধ্যেই বাড়িতে ওই একই রকমের শিশুর কান্নার আওয়াজ শোনা যেতে লাগলো। আর তখনই বাড়ির পুরনো সেই কথাটা আবার মনে পড়তে শুরু করলো। এই বাড়ি তৈরি হওয়ার আগে নাকি এই জায়গাতে একটা ছোট্ট শিশুকে পুঁতে দেওয়া হয়েছিল। তখন বাড়ির লোকজনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হলো, তাহলে কি সেই শিশুর কান্নার আওয়াজই তারা শুনছে? কিন্তু নিশ্চিতভাবে কেউ বলতে পারতো না। এরপর আরও একটা ঘটনা ঘটল। তখন মৌ অনেক ছোট। একদিন সন্ধেবেলায় মৌ তার দিদির জা আর মেজদির সঙ্গে দোতলায় উঠছিল। নিচে তখন বাড়ির সবাই ছিল। সন্ধ্যের পর দোতলাটা এমনিই একটু অন্ধকার হয়ে যেত। ওরা তিনজনে গল্প করতে করতে একটা ঘরের কাছে গেল। ওই ঘরে আগে ধান রাখা হতো। ঘরের একদিকে একটা বড় ধানের গাদা ছিল। হঠাৎ মৌদের চোখ গেল সেই ধানের গাদার ওপরে। তারপর তিনজনই থমকে গেল। ধানের গাদার একেবারে ওপরের দিকে কেউ যেন বসে আছে। অন্ধকারে মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু একটা মানুষের মতো অবয়ব পরিষ্কার বোঝা যাচ্ছিল। মৌ প্রথম ভেবেছিল হয়তো বাড়ির কেউ সেখানে বসে আছে, কিন্তু পরক্ষণেই বুঝলো ওখানে তো থাকার কেউ কথা নয়। তিনজন কিছুক্ষণ স্থির করে তাকিয়ে রইল। তারপর ভয়ে তারা এক মুহূর্তও দাঁড়ালো না। সন্ধ্যের থালা পর্যন্ত সেখানে ফেলে দিয়ে তিনজনে দৌড়ে চলে এলো। নিচে এসে সবাইকে ঘটনাটা বলার পর বাড়ির লোকজন প্রথমে বিশ্বাসই করতে চাইছিল না। শেষ পর্যন্ত কয়েকজন উপরে গেল, কিন্তু ধানের গাদার ওপর তখন কেউই নেই। একজন মানুষ যদি সেখানে বসে থাকতো তাহলে এত দ্রুত কোথায় গেল? দোতলায় তখন এমন কোনো জায়গাও ছিল না যেখানে লুকিয়ে যাওয়া সম্ভব। এরপর থেকেই বাড়ির মানুষজন সন্ধ্যার পর দোতলায় যেতে ভয়ই পেত একা। তাহলে কি বলবো, এটা কি পুরোটাই একটা কাকতালীয় ঘটনা, নাকি এটা সত্যি ঘটনা? দিদির অবয়ব নিয়ে নিচে নেমে এসেছিল ছাদ থেকে। মৌ নিজে দেখেছে ধানের গাদার উপরে কাউকে বসে থাকতে। আসলে এগুলো সবকিছু বিশ্বাসের কাছে। আমরা বিশ্বাস করলে এগুলো আছে, না করলে নেই। তোমাদের লাইফেও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে আমাকে অবশ্যই শেয়ার করতে পারো। আর কেমন লাগলো গল্পটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। ততক্ষণের জন্য টাটা।